মিলাদুন্নবী কথাটা বললেই কেমন জানি তেলে বেগুনে জ্বলে ওঠে, আমাদেরকে একটু কেমন জানি লাল কালি দিয়ে চিহ্নিত করে রাখে। আপনি অবাক হয়ে যাবেন, বেশ কিছু বন্ধু বান্ধব উলামায়ে কেরাম হয়তো অন্য মসলকের, সব দিক থেকে ভালো জানে, আল্লাহর মেহেরবানি আমরা যা আলোচনা করি ওরা সাপোর্ট করে, ভালো লাগে, কিন্তু একটু আড়াল হইলেই যায় শুধু বলে কি যে এই মুখলেসুর রহমান বা এই আজাদি সাহেব ও যদি খালি মিলাদটা না পড়তো, চিন্তা করছেন ব্যাপারটা, যদি শুধু মিলাদটা না পড়তো তাহলে আহারে আমাদের কাছেও একবারে দুধে দোয়া থাকতো। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। মিলাদ পড়ে তাহলে কত অপরাধ করে ফেলছি, ঠিক না ভাই? মিলাদ কি অপরাধ? আমরা মানি মিলাদও যার সিরাতও তার। আমি যদি নবীর উম্মত হয়ে থাকি, নবীজিকে যদি আমি ভালোবাসি, তাহলে সিরাত যদি আমার ভালো লাগে তাহলে মিলাদও ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুইটা পার্ট আমরা কখনো করি না। আমরা নবীর মিলাদকেও ভালোবাসি, সিরাতকেও ভালোবাসি। তোমরা সিরাত মাহফিল করো, অসুবিধা নাই, আমরা বাধা দেই না, তোমাদেরকে ঘৃণা করি না, কিন্তু এটাই যদি বলো যে সিরাত মাহফিল এটাই হলো আসল, মিলাদের কোনো দরকার নাই, আমরা বলবো তোমার বুঝার মধ্যে ভুল আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মিলাদ না হইলে তুমি সিরাত পাবা না। মিলাদ আগে না সিরাত আগে? কথা বলেন। কত বড় বড় মুফাসসির, বুঝি না কিছু, ওনাদের মাথায় কি ঢুকছে, ওই পোকায় ব্রেনটা খেয়ে শেষ করে দিল নাকি আল্লাহ ভালো জানে। কথা বলতে বলতে এত অতিরঞ্জিত কথা বলে, আমরা তো কোনোদিন এ ধরনের কথা বলি না। তোমাদের কাছে আমরা প্রশ্ন ছুড়ে দিতে চাই যে মিলাদুন নবী এটার শিরোনাম যদি দেওয়া বেদাত হয়, তাহলে সিরাতুন নবী দেওয়া এক নম্বরে বেদাত হবে, ঠিক না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈন, তাবেঈনের জামানায় বা এর আরও পরে কোন যুগের কোন ওলামায়ে কেরাম সিরাতুন নবী সিরাজ নাম দিয়ে ওনারা মাহফিল করেছে, এমন কোনো দলিল কেউ দিতে পারবে না। তা এখন আমাদেরকে বলবেন হ্যাঁ আমাদেরটাও যা, তোমাদেরটাও। কথা বলেন। মিলাদুন নবীও যার, সিরাতুন নবীও তার। তোমার ভালো লাগছে সিরাতুন নবীর শিরোনাম তুমি দিছো, আলহামদুলিল্লাহ, আমার নবীর সিরাত নিয়েই তো কথা হবে, কি বলেন ঠিক না? আমাদের ভালো লাগছে, আমরা 40 বছরের আগে থেকেও আলোচনা করি, 40 বছরের পরেও আলোচনা করি। আহারে আফসোস লাগে, কত বড় বড় উপাধি তাদেরকে দেওয়া হয়, উম্মতের অমুক তিনারা, উম্মতের অনুক তোমারা, আর লিখতে যাইয়া, কথা বলতে যাইয়া কি দৃষ্টতা দেখাইতেছে যে 40 বছরের আগে নবীর জিন্দেগি থেকে আলোচনার তো কোনো প্রয়োজনই নাই, ওটা আমাদের জীবনের জন্য কোনো শিক্ষা নাই। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে 40 বছর পরে কি আমার নবী আকাশ থেকে ধপাস করে এসে গেল? 40 বছরের পরে আমার নবী কি পৃথিবীতে আসেন নাই? কথা বলেন আসেন নাই? আমরাও যেভাবে পৃথিবীতে এসেছি মা এবং বাবার মাধ্যমে, আমার নবীজিও তো মা এবং বাবার মাধ্যমে এসেছেন। নবীজির একটা পরিচয় আছে না নাই? আছে না নাই? নবীজির মা আছে, বাবা আছে, দাদা আছে, স্বজন আছে, বংশ আছে, সব কিছু নিয়েই তো আমার নবী পৃথিবীতে এসেছেন। এমনকি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা বংশ, এই বংশেই রহমতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন জগতের করুণা হিসাবে প্রেরণ করেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর আমার ভাইয়েরা, এত বেজার তোমরা যদি বংশ পরিচয়, নবীজির জন্ম বৃত্তান্ত, অথচ আপনি দেখেন মজার ব্যাপার কি, সিরাতুন নবী সম্মেলন হাইলাইট করা হলো সিরাতুন নবী, সাইনবোর্ড দেওয়া হলো সিরাতুন নবী, শিরোনাম হলো সিরাতুন নবী, বৈশী আলোচনা করে আমার নবীর মায়ের নাম আমিনা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মায়ের নাম আমিনা, আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে। বলে কি বলে না? আমার বৃহত্তর ময়মনসিংহে এক জায়গায় একটা বড় মাহফিল, কওমি উলামায়ে কেরাম এবং আমরাও কয়েকজন, 2 দলে মিলেই মাহফিল বৈশে। এই যে এক ভাই এরকম একবারে মারলো এক লেকচার, মিলাদুন নবীর নামে কত কিছু আজকে অপবাদ দেওয়া হইতেছে, মিলাদুন নবী নামে নবীজির অপমান করা হইতেছে, যা বলার ওনার মুখে আসলো শুধু শুনলাম আর শুনলাম। বিশ্বাস করবেন না, আল্লাহর মেহেরবানি,
ওর জবানের মধ্যে কি ঠাড়া পড়ছে না আল্লাহর গজব আসছে আল্লাহ ভালো জানে। বৈশেই শুরু করলো, আমার নবীর মায়ের নাম আমিনা, বাপের নাম আবদুল্লাহ, 570 খ্রিস্টাব্দে আমার নবী বাবা সারা দুনিয়াতে আগমন করলো, মানে বাবা আগে ইন্তেকাল করেছে। এগুলো কি মিলাদ না? কথা বলেন, মিলাদ না? মানে আরবিতে মুখ দিয়ে মিলাদ বলা যাবে না, কিন্তু বাংলাতে জন্ম, জন্মের কাহিনী, জন্মের ঘটনা এগুলো বলা যাবে। কি যে বুঝে না এটাই বুঝে না, বুঝেন না এই ব্যাপারটা? কি বুঝো না? কি যে বুঝি না এটাই বুঝি না, এই হলো কাহিনীটা। আমার মুখ দিয়ে মিলাদুন্নবী বলা যাবে না, অথচ আমরা বারবার বলে আসতেছি, ভাই বাবা তোমরাও যে কিতাব পড়ো আমরা তো সেই কিতাবই পড়ি। কথা বলেন না? জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব তোমরাও পড়ো, আমরাও পড়ি। ইমাম তিরমিজির সংকলন করা হাদিস তোমরাও পড়ো, আমরাও পড়ি। উনি লিখতে পারলো বাবু মা যা ফি মিলাদিন নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বাপ তো ভাই তোমরাও ক্লাসে যায় পড়ো, ছাত্রদেরকেও পড়াও, কিন্তু জবান দিয়ে মুখ দিয়ে বলার সময় এত ঠাড়া পড়ে কেন? এটা বুঝতে হবে তোমার ভিতরে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? আমি এই বছর আরো বেশি অবাক হয়ে গেলাম। বেশ কিছু উলামায়ে কেরাম যাদেরকে আমি হোক আমার মসলকের বাহিরে যথেষ্ট সম্মান দিতাম, মন থেকে ভালো জানতাম যে ওনারা মনে হয় একটু ব্যতিক্রম। আরে কিছু তো আছে এমনি লেকচারার চাপাবাজ, আছে না নাই? ওরা বসলেই শুধু এই বিষয়গুলোই খালি গালিগালাজ গালিগালাজ গালিগালাজ। কিন্তু কিছু ভদ্র আলেম যাদেরকে আমি মন থেকে ভালো জানতাম আমাদের মসলকের বাহিরে, এই বছরও দেখলাম। তখন একটা জিনিস চিন্তা করলাম, ছোটোবেলায় পড়ছিলাম, ওস্তাদে পড়াইছিল, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেক বস্তু তার মূলের দিকে। কথা কন না? আরেকজন শায়েক একটা কথা বলে যে তোমার বগলের নিচে যদি থাকে শুটকির পুটলা, সেখান থেকে গোলাপ ফুলের গ্রান কখনো আসবে। কথাটা ঠিক না বেঠে? বগলে ভাই শুটকির পুটলা, গন্ধ তো শুটকিরই আসবে। যতই তুমি আতর মারো, গোলাপ মারো, ওই কাবা শরীফের গেলাফে যে দেওয়া হয় সেন্ট, ওই সেন্ট যদি তোমার শরীরে দেওয়া হয় তবু শুটকির গন্ধই আসবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো হইল মূলে আসলে বেতাল, মূলে হইল রাসূল বিদ্বেষী, মূলে হলো ওরা গুস্তাখে রাসূল, মূলে হলো ওরা রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 9-6 করে 7-5 2 দিন আগে আর পরে ওই ধরনের কথাই বের হয়ে যায়। কিভাবে ব্যঙ্গায়ে ব্যঙ্গায়ে বলতেছে ইয়া নবী সালামু আলাইকা, আবার বলেও যে আমি চাকরি বাঁচাইতে যাইয়া কিছুদিন ইয়া নবী পড়ছি। কত বড় নিমক হারাম এগুলা, মুনাফিক। ইয়া নবী সালামু আলাইকা তোমাদের দৃষ্টিতে হারাম, তাহলে চাকরি বাঁচানোর জন্য কেন পড়ছো? হারাম জানার পরে কেউ যদি হারাম অপরাধ করে তো তোর ইমানই থাকবে না। কথা বলে, হারাম জানার পরে যদি কেউ হারাম খায় ওর তো ইমানই থাকবে না। ও চাকরি বাঁচানোর জন্য প্রথম কিছুদিন ঢাকার অমুক জায়গায়, নাম বলি না ভাই, নাম বলা ঠিক না, অনেক যুবকরা ফেসবুকে দেখছেন এগুলো, ব্যঙ্গাইয়া ব্যঙ্গাইয়া বলতেছে যে কিছুদিন চাকরি বাঁচানোর জন্য ইয়া নবী সালামু আলাইকা এগুলো পড়েছিলাম। তাহলে ইয়া নবী সালামু আলাইকা চাকরি বাঁচানোর সময় তোমার জায়েজ হইল। যেই টুপি তোমার এখন মাথায় ওই টুপি মাথায় ছিল, যেই দাড়ি তোমার এখন মুখে ওই দাড়ি ছিল, যেই জুব্বা তোমার এখন গায়ে ওই সময় এই জুব্বাই ছিল। তাহলে এই টুপি, এই দাড়ি, এই জুব্বা, এই জবান, এই লেবাস পোশাক, এই ইমান নিয়ে তুমি মুনাফিকি করেছো। কথা বলেন? আমার ভাইয়েরা, এইগুলো আমরা বলতে যাই না। এই জন্য আসলে যে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেক বস্তু তার মূলের দিকে ধাবিত হয়। এগুলো মূলতই আসলে এদেরকে রাসূলের শানে বেয়াদবি শিক্ষা দেওয়া হয়, যার কারণে ওই বড় হয়েও আস্তে 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 ওইটা আর ভুলতে পারে না। তবে 2-4 জন আছে আল্লাহর মেহেরবানি, হাতে গোনা 2-4 জন আছে আল্লাহর মেহেরবানি, এত ভালো আমার রাসূলের শান মান নিয়ে কথা বলতে তারা পছন্দ করে। এমনকি এটা ঘোষণা দেয় যে রাসূলকে হাইলাইট করাই তো আমি দিনের একজন দায়ী হিসাবে আমার কর্তব্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা চেষ্টা করি সারা বছর শুধু রবিউল আউয়াল মাসে না, একটু সময় পাইলেই নবীজির নামে কিছু বলতে। কথা বলেন, নবীজিকে হাইলাইট করতে। আমার নবী আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী পাওয়ার পরে দায়িত্বটা তার কাঁধে আরও বেশি চেপে গেল। এমন না যে ওহী পাওয়ার আগে আমার নবী দিন নিয়ে কোনো চিন্তা কখনো করেন নাই, এমন কি ছিল? বরং 40 বছরের আগেও আমার নবী রহমাতুল্লিল আলামিন, আমরা জানি হাদিস শরীফের আলোকে আমাদের নবী 40 বছর আগে না, বাবা আদম যখন সৃষ্টি হয়েছে তখন থেকে আমার নবী জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, নবী গো আপনি কখন থেকে নবী? সুবহানাল্লাহ বলেন। আমার নবী জবাব দেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকেই নবী যখন আদম শরীর এবং রুহের মাঝখানে গড়াগড়ি করে। আমি তখন থেকেই নবী হিসাবে স্বীকৃত। বানাইছেন কে? কথা বলেন, বানাইছেন কে? আমার ভাইয়েরা, এই বিশ্বজগতের মধ্যে অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। নির্দিষ্ট একটা কওমের জন্য কোনো নবী ছিল, নির্দিষ্ট জাতির জন্য, নির্দিষ্ট এলাকার জন্য। কিন্তু আপনার আমার নবীর শান, মান, দায়িত্ব, ইজ্জত আল্লাহ পাক এত বেশি দিয়েছেন যে সমস্ত নবী রাসূলের চাইতেও আমার নবীর ইজ্জত সবচেয়ে বেশি। আমার নবীর দামও বেশি, নবীর দায়িত্ব, কথা বলেন না। নবীজি যখন ওই দিনের কোনো সাবজেক্ট নিয়ে, দিনের কোনো প্ল্যান প্রোগ্রাম নিয়ে, দিনের কোনো দাওয়াত নিয়ে বেদিনদের কাছে হাজির হয়েছেন, নিজ বংশের মানুষগুলোর কাছে দাওয়াত সাবমিট করেছেন, এমনি তারা নবীকে ভালো জানত। আমার নবীকে আমানতদার হিসাবে ভালো জানত, আল আমিন হিসাবে নবীকে ভালো জানত। বিশ্বস্ততার কোনো কমতি নবীজির মধ্যে ছিল না, এটা তারা জানত। আমার নবীর চরিত্রের কোনো দিক নিয়ে তারা ঝামেলা লাগাইতো না। ঝামেলা হলো একটাই, যখনই আমার নবী বলতো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, রে মানব সম্প্রদায়, এই যুগের মানুষগুলো তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যখন ওই কালিমার দাওয়াত দিয়েছে, তখন ওই তারা তেলে বেগুনে জ্বলে উঠে আমার নবীর উপরে আক্রমণ করেছে। এটা শুধু এই নবীর বেলাতেই না, যত নবী রাসূল পৃথিবীতে এসে যখনই তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ বাদে কোনো মাবুদ। আপনাদের সমস্যা হইতেছে ভাই? উঠা বসা করলে তো ভালো লাগে না, একটু কথা বলবেন। সমস্ত নবীদের দাওয়াত ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে কেহ ভাই? আমাদের মাবুদকে একটু জবান খুলে বলি, আমাদের সব কিছুর মালিককে। যা কিছু করব কাকে খুশি করার জন্য? এই জন্য বিশ্বনবী রহমতুল্লিল আলামিন নিজের জীবনের আরামটাকে কখনো প্রাধান্য দেন নাই, নিজের আত্মীয় স্বজনকে প্রাধান্য দেন নাই, নিজের দাদা নিজের চাচাকে কখনো প্রাধান্য দেন নাই। প্রাধান্য দিয়েছেন দিনকে, আল্লাহর ধর্মকে এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্যই যে তার পৃথিবীতে আবির্ভাব। এটা আমার নবীজি শয়নে স্বপনে সবসময় তিনি চিন্তা করতেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, কোনো কিছু করার আগে নিয়তটাকে ক্লিয়ার করতে হবে। আপনি আমি আজকে রাখালগঞ্জ বাজার জামে মসজিদে বসে আছি, একটা নিয়ত আছে না নাই? নিয়ত যদি ভালো হয় ফল আবার ভালো হবে। নিয়ত যদি 2 নাম্বারে থাকে, নিয়তের মধ্যে যদি ঝামেলা থাকে, আমার ফলটাও 0 হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বসছি, একটা নিয়ত আছে না নাই? নিয়তটা কি? 1 প্যাকেট সিন্নি, কথা বলেন, 1 প্যাকেট সিন্নি। তাহলে আওয়াজ দিতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নিয়তটা কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালা ঈমান, যে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা করে, ওই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বসছি কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তার নবীর জীবন থেকে আলোচনা শুনবো এবং আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোনো আমল করার আগে নিয়তটা ক্লিয়ার করতে হবে। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পরে এই পৃথিবীতে একটা গ্রহণযোগ্য কিতাব, হাদিসের কিতাব, তা হলো বুখারী শরীফ। কথা কোন ঠিক কিনা? এই বুখারী শরীফে কত বাব, কত অধ্যায়, কত হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির লক্ষ হাদিস মুখস্থ ছিল।
এরপরেও কিতাবের ওজন কলবর বৃদ্ধি হয়ে যাবে এই আশঙ্কায় কয়েক হাজার হাদিস এখানে মাত্র দিয়েছেন। এর মধ্যে আবার বাছাই করে সর্বপ্রথম যে হাদিসটা দিয়েছেন সেটা হলো নিয়তের হাদিস। কিসের হাদিস? কিসের হাদিস? নিয়তের হাদিস। তাহলে কি হবে? নিয়ত যদি আমার পরিশুদ্ধ হয়, আমল থেকে আমি কিছু পাবো। নিয়ত যদি ঝামেলা থাকে তাহলে কিছু পাওয়া যাবে না। এই হাদিসের পরে আমার নবীজি বলেছেন, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতি ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। সব কিছুতেই যেমন নিয়ত আছে। হিজরত কথাটা আমরা শুনলাম, হিজরত এটা তো আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, মক্কা থেকে হিজরত করে তায়েফে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হিজরত শব্দের অর্থ আমরা সহজেই বুঝি, স্থানান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। কি বলেন ঠিক না? হিজরত শব্দের অর্থ কি? চলে যাওয়া। তবে আমার নবীজি বলেছেন, যদি কারোর হিজরতের টার্গেটটা থাকে কোনো মহিলাকে বিয়ে করার জন্য, তাহলে ওর হিজরতটা ওই মহিলাকে বিয়ে করাই হবে, আর কোনো সওয়াব। আবার কারোর হিজরতটা যদি হয় আল্লাহর দিন কায়েমের জন্য, মক্কাতুল মুকাররমাতে আল্লাহর দিনের দাওয়াত দিতে যাইয়া, দিন কায়েম করতে যাইয়া কাফের মুশরিক বেদিনের অত্যাচারে আমরা টিকে থাকতে পারলাম না, আল্লাহ পাকের ইশারায় অন্যত্র আমরা চলে গেলাম, এটাকেও হিজরত বলা হয়। ঠিক না ভাই? এখন নিয়তের উপরে ফলাফল নির্ভর করবে। এটা কেন আমার নবীজি বলেছিলেন? সবাই যে নবীজিকে ভালোবেসে এই মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে তা কিন্তু না। কেউ হিজরত করেছে, আরে আমার বন্ধু চলে গেল, আমি একা থাকি কেমনে? বা কোনো স্বামী চলে গেছে, স্ত্রী, আমি থাকি কেমনে? আমার আত্মীয় একজন চলে গেছে, আমি থাকি কেমনে? কেউ দেখা দেখি হিজরত করেছে, কেউ নবীজির প্রেমে, নবীজির টানে, নবীজির নির্দেশে আল্লাহর দিন কায়েম করার জন্য হিজরত করেছে। কথা কোন ঠিক কিনা? সেই হিজরতকারী হলো দামি, সেই হলো দামি মুহাজির, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য হিজরত করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন হিজরতের প্রেক্ষাপটটা কি? কেন হিজরত করলেন? আমরা যেমন মাঝে মাঝে ট্যুরে যাই, ভ্রমণে যাই, কেউ কেউ ইচ্ছা করে ইন্ডিয়া যাইতেছেন। কথা কোন ঠিক না? কেউ ইচ্ছা করে সিঙ্গাপুরে যাইতেছেন, কেউ ইচ্ছা করে আপনারা আমেরিকায় যাইতেছেন, লন্ডনে যাইতেছেন। এটা হলো আলাদা, আপনার আনন্দের জন্য, আপনার কিছু মজা ভোগ করার জন্য। কিন্তু আমার নবীর এই যে সফর, আমার নবীর এই যে ভ্রমণ, আমার নবীর এই যে সফর মক্কা থেকে মদিনায়, এটা কোনো আনন্দ ভ্রমণ ছিল? কথা বলেন। কোনো আনন্দ ভ্রমণ দেশ দেখার জন্যও না, মজা করার জন্য না। নির্দেশ ছিল কার? নির্দেশ ছিল কার? এমনকি একটা প্রেক্ষাপটও তৈরি হয়ে গিয়েছিল যে এখন আর মক্কাতে আপনার থাকার সময় নেই। কিসের জন্য? অপরাধটা কি? দোষটা কি? ওই যে বলেছিলাম শুরুতে, দাওয়াত দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সম্মানিত হাজরিন, যতক্ষণ পর্যন্ত আমার নবী তাদের কাছে দাওয়াত সাবমিট করেন নাই, যতক্ষণ পর্যন্ত সত্য দিন উপস্থাপন করেন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পরিচয় তুলে ধরেন নাই, অর্থাৎ যতক্ষণ আমার নবী বলেন নাই যে তোমরা এক আল্লাহর ইবাদত করতে হবে, 360টা মূর্তি দেবদেবীর পূজা করা যাবে না, ততক্ষণ পর্যন্ত মক্কাতে আমার নবীর কেউ শত্রু ছিল না। বুঝাইতে পারছি কথাটা? আপনি আজকে সেম, আপনি মসজিদের ইমাম, আপনি খতিব সাহেব, আজকে আপনি তাই করেন, ভালো কথা মানুষকে বলেন, হক কথা বলেন, আপনার শত্রু হইতে মানুষ একটা সেকেন্ডও লাগবে না। এই জন্য অনেক জ্ঞানী লোকেরা বলে থাকে, মিথ্যা কথার মধ্যে রস বেশি, যশ বেশি, আর হক কথার মধ্যে দ্বন্দ্ব বেশি। কথা কোন ঠিক কিনা? হক কথা যে যত বেশি বলবে তার শত্রু জগতে বেশি হবে। এটা নবীদের থেকে, সাহাবীদের থেকে, মুজাহিদদের থেকে, শহীদদের থেকে, আমরা তাদের জীবনী থেকে দেখেছি। কথাটা বিন্দুমাত্র মিথ্যা না। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি সত্য কথা বলবেন। কেউ যদি মনে করেন যে আমার শত্রু নাই, আমি আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়ে যাব। কথা বলেন কি নাই? বুঝতে মনে সমস্যা, আপনারা কথা বলতেছেন না। কেউ যদি মনে করেন যে আমার কোনো শত্রু নাই, আমি আপনাকে একটা প্রেসক্রিপশন দিব, নেবেন? প্রেসক্রিপশনটা কি? শুধু সত্য কথা বলবেন, হক কথা বলবেন, দেখবেন শত্রুর কোনো অভাব নাই। কাল থেকে আপনার বিরুদ্ধে শুরু হয়ে যাবে
শুধু সত্য কথা বলবেন, আর কিচ্ছু লাগবে না, হক কথা বলবেন। এক মসজিদের খতিব সাহেব বন্ধু মানুষ, বন্ধুর কাছে গেছে জুমার নামাজ আদায় করতে। যাওয়ার পরে ছোটবেলা থেকে ওই খতিব সাহেব, যেই খতিবের পিছনে বন্ধু নামাজ আদায় করতে গেছে, ছোটবেলা থেকে উনি শিল্পী, গলার কণ্ঠ ভালো, ছোটবেলা থেকে ওয়াজও পারে, বাহিরে বহু জায়গায় ওয়াজ করে। তেমন একটা বক্তা যদি একটা মসজিদের খতিব হয়, তাহলে মুসল্লি বাড়ে না কমে? অনেক দূর থেকে মানুষ টার্গেট করে যায়, হুজুরের পিছনে জুমা আদায় করব, ঠিক না? তো ওনার বন্ধু চলে গেছে যে বন্ধুর পিছনে আজকে জুমার নামাজ আদায় করবে। যাওয়ার পরে দেখে উনি চুপ করে নিচে সুন্নত পরে বসে আছে। একবারে খুতবা দেওয়ার টাইম, তখন শুধু মিম্বারে দাঁড়িয়ে উনি খুতবা দিলেন, কোনো আলোচনা করলেন না। বন্ধু ভাবলো হয়তো আজকে শরীর খারাপ হইতে পারে। নামাজের পরে হুজরায় যায় জিজ্ঞেস করছে, বন্ধু তুমি তো ছোটবেলা থেকে বক্তৃতায় পারদর্শী, তোমার বক্তৃতা বাহিরে কত শুনি, তোমার কণ্ঠও সুন্দর, কিন্তু আজকে যে মিম্বারে শুধু খুতবা দিলে আলোচনা নাই। ভাই ওয়াজ গালিগালাজ যা করছি সব খুতবাতেই করছি। বাংলাতে দিলে পাবলিক বুঝে আর খালি শত্রু হয়, বুঝতে পারছেন ব্যাপারটা? খুতবাতেই গালিগালাজ যা খামার দেওয়ার, সত্য কথা বলার খুতবাতেই দিয়েছে। কয়েকদিন সুদের বিরুদ্ধে ওয়াজ করলাম, সভাপতি রাগ হয়ে গেছে। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছি, সেক্রেটারি রাগ হয়ে গেছে। পর্দার বিরুদ্ধে ওয়াজ করছি, পর্দার পক্ষে আর কি, পর্দা রাখতে হবে, কেশিয়ারকে আপনার বেতনই দেবো না, ঠিক আছে কথা? তো কিসের ওয়াজ করবো ভাই, সব বন্ধ করে দিছি। এখন থেকে শুধু গালিগালাজ যা করার আরবিতে করি, বাংলাতে আর করি না। চিন্তা করছেন ব্যাপারটা? তো এরকম আপনি সত্য কথা আপনি বলে দেখেন। আসাদুল বালায়ে আলাল আম্বিয়া, পৃথিবীতে সবচেয়ে বেশি বালার উপযোগী হয়েছেন আল্লাহর নবীরা, এরপরে হলো সাহাবায়ে কেরাম, এরপর হলো আল্লাহর ওলিরা। যার ইমান যত বেশি তার মুসিবত তত, ঠিক না বে ঠিক? আর আপনি আলু হয়ে চলেন, আপনি বিড়াল মার্কা হয়ে থাকেন, আপনি মুনাফেক স্বভাবের হয়ে থাকেন, সকালে একটা বিকালে একটা, এখন একটা তখন একটা, আপনার কোনো ঝামেলা নাই, আপনি ছিলছাল হয়ে থাকতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা যে যত বলবে তার বিপদও তত বেশি। ভাইদের খেদমতে আরজ করতে চাই, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোত্রের মানুষগুলোকে একদিন একত্রিত করে বললেন, ও আমার বাবাজিরা, আমার স্বজনেরা, আপনারা শোনেন, আমি যদি আজকে এখন আপনাদেরকে বলি এই পিছন থেকে বিশাল একটা হিংস্র প্রাণী, বাঘ, জন্তু, জানোয়ার যাই হোক, আপনাদেরকে এখন আক্রমণ করবে, আমি যদি বলি, কে বলতেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদেরকে বলতেছে? স্বজনদেরকে। আরে ভাই, দায়িত্ব তো আগে স্বজনদের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে, ঠিক না? আল্লাহ কি বলেছে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রে ইমানদার, আমার বান্দারা, তোমরা আগে নিজে দুজকের আগুন থেকে বাঁচো, এরপর তোমার আহল যারা, পরিবারের সদস্য যারা, নিজস্ব যারা, তাদেরকে বাঁচাও। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় ভালো নসিহত জানি, ভালো বক্তৃতা করতে জানি, সব মানুষের জন্য, নিজের জন্য কোনো নসিহত নাই। এমন বক্তা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা খুব সাবধান। বক্তৃতা করা বড় সহজ, কিন্তু সাবধান, যে আমল নিজের মধ্যে নাই, নিজের ফ্যামিলির মধ্যে নাই, এমন বক্তৃতা করে গেলে কাল কিয়ামতের ময়দানে আগুনের কাঁচি দিয়ে এই জিহ্বাটা আল্লাহ কেটে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? বক্তৃতা তো আজকে প্রতিযোগিতা চলে, নিজের বক্তৃতা রুমের মধ্যে সেরে ফেসবুকে ছেড়ে দেয় বক্তা, মানুষ চিনুক আমি বক্তা। কথা বলেন না? এগুলোর জন্য আমরা এখন লজ্জা পাই ভাই। অনেকেই যে কি বলবো, এখন বোকা সেজে বসে থাকি। একটা ফোন দেয় যদি কোনো হালাতে, দিয়ে জিজ্ঞেস করবে, হুজুর ইউটিউবে আপনার ওয়াজ আছে? আমারে জিজ্ঞেস করবে, ভাই ইউটিউব তো আমার সঙ্গে নাই, কোনো চ্যানেল নাই, আমি এক গরিব মানুষ, আমার সঙ্গে কে থাকবে? এগুলা বলে সময় পাস করে দিই। এখন বক্তারা যা করে রে ভাই, 10-12টা ক্যামেরা নিজেরা ভাড়া করে রুমের মধ্যে নিয়ে এরপরে মানুষের দেখায় দেয়, লক্ষ লক্ষ মানুষ সামনে, কোথা থেকে কাটছাট, কোথা, সবাই না কাটছাট করে, এরপরে 2 দিন আগে যার জন্ম, পরের দিন দেখা যায় লক্ষ মানুষ তার সামনে। কথা কন? আরে লক্ষ মানুষ আসতেও তো সময় লাগে। কথা কন না?
2 দিন আগে দেখলাম এই ফিল্ডে, পরের দিন লক্ষ মানুষ তার সামনে। বুঝেন এর মধ্যে ভুয়া কতটুকু? কথা বলেন ঠিক না? এটা টার্গেট তো ভিন্ন, টার্গেট তো মার্কেট পাওয়া, টার্গেট তো হলো পরিচয় হওয়া, টার্গেট তো পকেট ভারী করা। কথা বলেন ঠিক কিনা? যদি দিনের উদ্দেশ্যেই দাওয়াত দেওয়া হয়, কিসের এত মডেল? দিনের উদ্দেশ্যেই যদি দাওয়াত দেওয়া হয়, কিসের এত ফ্যাশন? দিনের উদ্দেশ্যেই যদি দাওয়াত দেওয়া হয়, তাহলে কিসের এত চুক্তিপত্র? এরকম না এরকম, এরকম না এরকম, চুক্তি করতে করতে সাধারণ মানুষ আমাদের প্রতি আজকে বিতৃষ্ণা হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? তা আমার ভাইয়েরা, কথা যা বলি চেষ্টা করতে হবে আমার মধ্যে আগে, এরপরে আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বজন, এরপরে হলো সমাজ, এরপরে হলো এলাকা, এরপরে হলো সমগ্র দেশ। কথা বলেন ঠিক কিনা? তা আমার ভাইয়েরা, বিশ্বনবী রহমতুল্লিল আলামিন উনি তো আমাদের জন্য মডেল। কথা কন না? নবীজি আমাদের জন্য মডেল। খাদ্যের মধ্যে আমরা খানা কেমনে খাবো, এতেও আমার নবী মডেল। আমি বাজারে কেমনে যাব, এতেও আমার নবী মডেল। আমি ব্যবসা কেমনে করব, এতেও আমার নবী মডেল। আমি বাথরুমে কেমনে যাব, এতেও আমার নবী মডেল। আমি রাজনীতি কেমনে করব, এতেও আমার নবী মডেল। আমি সংসার কেমনে করব, এতেও আমার নবী। সব কিছুতেই রহমতুল্লিল আলামিন আমাদের জন্য মডেল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, যদি আজকে একটা সাইডে যদি আমার নবী কোনো ডিরেকশন আমাদেরকে না দিয়ে যাইতেন, আমরা ধরা খেয়ে যাইতাম বিশ্ব বেঈমানদের কাছে, যে তোমাদের নবী বিশ্ব নবী, তোমাদের নবী সব কিছুর শিক্ষক, সব তোমাদেরকে শিক্ষা দিয়ে গেল, কিন্তু এই সাইডটা তো নবী শিক্ষা দিয়ে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সংসদ ভবন থেকে শুরু করে আমাদের বাথরুম পর্যন্ত আমরা কিভাবে কোথায় কি ইউজ করব, সব নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। চুল্লায় বলেন সুবহানাল্লাহ। বাথরুমে কেমনে যাব, কিভাবে যাব, গেলে আমি নিরাপদে থাকব। গত জুমায় আমি ঢাকাতেও কথাটা বলেছি। আজকে বাংলাদেশে প্রায় 40% ফ্যামিলি, 40% ফ্যামিলির মানুষ বদ জিনে আসর করা আছে না নাই? আছে না ভাই? আপনার সিলেটে আসলেও মাঝে মাঝে 2-1 ভাই আমাকে ধরে, হুজুর আপনি কি একটু তাবিজ দিতে পারবেন, আপনি কি জিন ছাড়াইতে পারেন? আমি বলি ভাই এটা সবাই পারে না, আমি এগুলো করি না। ঢাকাতেও আমার মুসল্লিরা আসলেও আমি বলে দিই যে এটা আমি পারি না। জায়েজ না জায়েজ বলি নাই, কিন্তু আমি পারি না, আমি করি না। শেষ লোকজন আমার থেকে চলে যায়। তা আপনারা একটা আমল শুরু করেন, বলবো আমলটার কথা। আজকের এই মিলাদুন্নবীর মাহফিল থেকে একটা আমল নিয়ে যান। আমল বাহিরের কিছু না, আমার বানানো কিছু না, আমার বাপদাদার কিছু না, নবীজির দেওয়া একটা প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ বলেন। নবীজির দেওয়া প্রেসক্রিপশন, পরামর্শ। সেটা কি? আমার নবী বলেছে, তোমরা যখনই বাথরুমে প্রবেশ করবা, যখনই তোমরা বাথরুমে প্রবেশ করবা। আমাদের সমস্যা কি ভাই? জানা অনেকেরই আছে বাথরুমে কেমনে যাইতে হয়, বাথরুমের দোয়া, কিন্তু কেমন জানি ব্যবহার হয় না। ঠিক বলছি কথাটা? বাথরুমে যখন যাব আমরা কোন পা দিয়ে যাব? সবাই বলেন, একটা আমল নিয়ে যান। কোন পা দিয়ে? আর দুনিয়ার যত জায়গা, নিজের ঘরে প্রবেশ করবেন ডান পা, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানে যাবেন ডান পা, শিক্ষা প্রতিষ্ঠানে ডান পা, আল্লাহর ঘর মসজিদে ডান পা, সব জায়গায় ডান পা। শুধুমাত্র বাথরুমে কোন পা? বাম পা আগে দেওয়া সুন্নাত। আপনি বলবেন এটা আবার বেয়াদবি না? না, নবীজি যেভাবে যেখানে শিক্ষা দিচ্ছে এটাই সুন্নাত। বাথরুমে আমরা যখন প্রবেশ করব তখন কোন পা দিয়ে প্রবেশ করব? বাম পা দিয়ে। আবার বের হওয়ার সময় কোন পা? ডান পা। এটাই সুন্নাত। তা আমার নবী শিখাই দিয়েছেন, যখন তোমরা বাথরুমে প্রবেশ করবা তখন একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়াটা যদি না জানা থাকে ইমাম সাহেব হুজুরের কাছে আপনারা লিখে নেবেন। ঠিক আছে কথা? আমার নবীজির এই দোয়ার মধ্যে কত বরকত আপনি জানেন? আমি গ্যারান্টি দিয়ে আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য যদি এই দোয়াটা পড়ে, যদি বাথরুমে যায়, আল্লাহর রহমতে তাদেরকে কোনো বদ জিনে আসর করতে পারবে না, পারবে না, পারবে না। জিন যত জায়গা থেকে আসর করে, 1 নাম্বার হলো তার ঘরের বাথরুম থেকে। আমাদের আরও বড় সমস্যাটা কি জানেন? আগে মানুষের বাথরুম সাধারণত আজ থেকে 5-10 বছর আগে ঘর একখানে 100 হাত দূরে ছিল পায়খানা, ঠিক না? ওখানে যাইতো মানুষ, একটু ভয়ও পাইতো, দোয়াও পড়তো। আর এখন নিজের ঘরের মধ্যে, ঘরের সাথে অ্যাটাচ বাথরুম বেশি, ঠিক না? এ জায়গায় আর সতর্কও নাই, ঘরের মধ্যে আর কিসের ভয়ের ব্যাপার আছে? না ভাই,
ঘরে কেন, একেবারে আপনার বিছানার মধ্যেও যদি আপনি বাথরুম লাগায় রাখেন, বাথরুমকে বাথরুমের দৃষ্টিতেই দেখতে হবে, দোয়া পড়েই যেতে হবে। কারণ যত জায়গা থেকে বজ্জিরে আসর করে এর মধ্যে বাথরুম হলো 1 নাম্বার জায়গা। আর যদি আপনি দোয়াটা পড়েন ওর চোখ অন্ধ হয়ে যায়, আপনাকে দেখে না। সুবহানাল্লাহ বলুন। তাহলে দোয়াটা আমরা পড়ব ইনশা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে আমার নবী সংসদ ভবনে কেমনে কথা বলতে হবে এটাও আমার নবী শিক্ষা দিয়েছেন, ব্যবসাও শিক্ষা দিয়েছেন, বাথরুমও শিক্ষা দিয়েছেন। এক দেশ থেকে আরেক দেশ দিনের প্রয়োজনে যদি হিজরত করতে হয় সেটাও কেন করতে হবে তবুও নবীজি তালিম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমাদের কারো ঘরে এরকম ঝামেলা এসে যায়, দিনের জন্য প্রয়োজনে হিজরত করতে হয় তবুও করতে হবে। কথা করতে হবে। কথা বলেন। সামান্য সময়ের জন্য কি আমরা হিজরত করি না? কথা কর না। এই যে এক জায়গা থেকে আরেক জায়গা আল্লাহ পাক যদি দয়া করে কবুল করে, হয়তো বলবেন হাদিয়ার জন্য আমরা আসছি। আরে ভাই, রিজিকে আল্লাহ যা রাখছে তা তো পাবোই। কথা বলেন ঠিক না? কিন্তু নিয়ত যদি আমার হয়, আজকে যখন ঢাকা থেকে আমি বের হয়েছি, আল্লাহ কিছুক্ষণ সময়ের জন্য হিজরত করলাম সিলেটে, তোমার দিন পাগল বান্দাদেরকে দিনের 2-4টে কথা শুনে আসবো। যদি নিয়ত ভালো থাকে অবশ্যই আল্লাহ সওয়াব দেবে। কথা বলেন ঠিক না? আপনি আপনার মায়ের ঘর থেকে বের হয়ে মাদ্রাসায় চলে যান কিছু সময়ের জন্য, একটা হিজরত। কথা কর না? আবার যদি কেউ টার্গেট করেন যে আমি এই দেশ ছেড়ে 15 দিনের জন্য লন্ডনে যাইতেছি, কানাডায় যাইতেছি, আমেরিকায় যাইতেছি, দিনের জন্য হিজরত করেছেন, তবুও নিয়ত ভালো হইলে সওয়াব আপনি অবশ্যই পাবেন। এই জন্য আমার নবী বলেছেন, কেউ যদি কোনো মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে কোথাও হিজরত করে, কোনো মহিলার জন্য পাগল হয়ে কোথাও হিজরত করে, তার হিজরতটা ওই উদ্দেশ্যেই পুরা হবে। আর কেউ যদি আল্লাহর রাসূলকে খুশি করার জন্য হিজরত করে, তার হিজরতটা আল্লাহর রাসূলের জন্যই হবে। সুবহানাল্লাহ বলেন। তা আমার ভাইয়েরা, আমার নবীজি কেন হিজরত করলেন মক্কা থেকে? এমন তো না যে মক্কার প্রতি আমার নবীর কোনো আক্রোশ ছিল, মক্কার প্রতি মনে ভালো লাগতেছিল না, মক্কার পরিবেশটা ভালো ছিল না, এই জন্য নবীজি হিজরত করেছে আরামের জন্য মদিনা। না না না, পরিবেশটা বড় উত্তপ্ত হয়ে গিয়েছিল। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে দাওয়াত দিলেন, নিজের গোত্রের লোকদেরকে বললেন, কথাটা মনে আছে তো? এই পিছন থেকে পাহাড়ের ওই পাশ থেকে যদি হিংস্র জানোয়ার আসে আক্রমণ করে, আমি যদি বলি, তোমরা কি কথাটা বিশ্বাস করবে? এক বাক্যে সবাই বলল, জি ভাতিজা, জি ভাই, জি বাবা, কারণ তুমি তো জীবনে কোনোদিন আমাদের সাথে প্রতারণা করো নাই। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর জীবনে কোনো প্রতারণা আছে? কোনো বেঈমান ঐতিহাসিকও এখন পর্যন্ত দেখাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জীবনে কোনো প্রতারণা নাই। সবাই এক বাক্যে বলল, আমরা অবশ্যই মানব। তাহলে শুনেন আমার স্বজাতির লোকেরা, এর চাইতেও বড় শাস্তির একটা ব্যাপার আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াতে আসবে। আল্লাহর দিন, আল্লাহকে যদি তোমরা সকলে এক বাক্যে না মেনে না, চিন্তা করছেন? হিংস্র জানোয়ার আসবে, বিপদ আসবে, গজব আসবে, এটা বিশ্বাস করলো, কিন্তু আল্লাহরে না মানলে, আল্লাহর দিন না মানলে যে বিপদ আসবে এটা তারা মানতে রাজি না। এই তখনই গ্রুপিং শুরু হয়ে গেল। কিছু লোক বলল, হ্যাঁ ভাতিজা, আমরা তোমার কথা মানব, কিন্তু অধিকাংশই বিরোধিতা শুরু করে দিল। তুমি ছলে বলে কৌশলে আমাদেরকে বুদ্ধি দিয়ে আমাদের ধর্ম থেকে ধর্মান্তরিত করার চেষ্টা তুমি করতেছ, বরং পিছনে পিছনে যে আলাদা দল তৈরি করতে শুরু করলো। আবু জাহেলের মতো বদমাইশ সে বলল, তোমরা একটা দিনের জন্য আমাকে সুযোগ দাও। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরার মধ্যে হাদিসটা এনেছেন, ঘটনাটা এনেছেন। আবু জাহেল বলল তার সঙ্গী সাথীদেরকে, একটা দিনের জন্য তোমরা আমাকে দায়িত্ব দাও, দেখো এই মুহাম্মদকে কেমনে শেষ করে দেই। তাহলে সে আর কোনো ফোন দিয়েও আটবে না, কোনো কৌশলও করবে না, আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইতে পারবে না। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করার জন্য মসজিদে যাইতেছেন, কাবা ঘরে যাইতেছেন। ওই দুষ্ট আবু জাহেল বন্ধুদেরকে একত্রিত করে বলল, বন্ধুরা তোমরা তাকিয়ে দেখবে, হাতের মধ্যে একটা পাথর নিয়েছি। ও যখন সিজদায় যাবে, কে সিজদায় যাবে? কে সিজদায় যাবে? রহমাতুল লিল আলামিন। কত বড় বেয়াদব, কত বড় রাসূলের দুশমন। একটা পশু পাখি পর্যন্ত আমার রাসূলের সামনে পড়লে থমকে দাঁড়িয়ে যায়। বনের ওই মেঘমালা, আকাশের মেঘমালাগুলো আমার নবীর মাথার উপরে ছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। মনে মনে ফোন দিয়ে আটলো, বড় একটা পাথর হাতে নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সিজদায় যাবে কপাল বরাবর মেরে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত! কারণ আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী গো, আপনার জীবন নিয়ে আপনার কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। ও নবী, আপনার জীবন নিয়ে আপনার কোনো টেনশন নাই। মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। বলতে পারেন তাহলে তায়েফের ময়দানে শরীরে এত আঘাত কেন? যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বৃষ্টির মতো তায়েফের দুষ্ট যুবকগুলো নবীজির শরীরে পাথর মেরেছিল। বিশেষ করে দুইটা পা মোবারক সালনার মতো ছিদ্রি হয়ে গিয়েছিল। প্রত্যেকটা ছিদ্রিতে এত বেশি রক্ত জমিনে পড়তেছিল, রক্তের সঙ্গে আমার নবীজির জুতা মোবারক আটকাইয়া গিয়েছিল। আপনারা প্রশ্ন করতে পারেন, এই জায়গায় কি আল্লাহ পাক হেফাজত করেন নাই? আরে ভাই, দুনিয়া তো সামান্য একটু পরীক্ষার জায়গা। রহমাতুল লিল আলামিন নিজে বলে দিয়েছিলেন মাবুদের কাছে, আল্লাহ কোনো বিপদ দিয়েন না, কোনো গজব দিয়েন না, তায়েফবাসীকে ধ্বংস করে দিয়েন না। কারণ ওরা যদি ধ্বংস হয়ে যায়, ওরা যদি নিঃশেষ হয়ে যায়, আমি দ্বীনের দাওয়াত কাদের কাছে দিব? এই হলো রহমাতুল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, মানুষের অনিষ্টতা থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। সাময়িক কিছু বিপর্যয়, কষ্ট, এটা মানুষের জীবনে আসবেই। কারণ নবীজি যদি এই কষ্টের সম্মুখীন না হতেন, তাহলে আমরা পেছ লাগাই দিতাম। কথা কোন ঠিক না? যে কিসের আবার জিহাদ, কিসের আবার যুদ্ধ, কিসের আবার দিন কায়েমের জন্য আন্দোলন, আমরা ঝামেলা লাগাই দিতাম। কথা বলেন ঠিক কিনা? তা আমার ভাইয়ারা, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে কাবার চত্বরে সিজদায় পড়ে আছেন। আবু জাহেল হাতের মধ্যে পাথর। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, খাসায়সুল কুবরার মধ্যে এসেছে, ওই হাতের পাথরখানা নিয়ে আমার নবীজি এবং মোটামুটি 10-12 গজ জায়গা দূরত্ব হাতে নিয়েছে। নবীজির মাথায় পাথর আঘাত করবে, এই মুহূর্তে আবু জাহেল সামনের দিকে তাকাইয়া টাস করে পাথরটা ছেড়ে দিয়ে বরাবর পিছনের দিকে দৌড় দিয়েছে। সামনে আর অ্যাডভান্স হওয়ার ক্ষমতা নাই, পিছনে দৌড় দিয়েছে। দূর থেকে বন্ধু বান্ধব হাসাহাসি করে, কি আবু জাহেল, আজকে না তুমি একেবারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে শেষ করে দিবে পাথর মেরে? আবু জাহেল কি সাহসী বক্তৃতা দেয় শোনো। আজকে আমার জায়গায় যদি তোমরা কেহ হইতে, দৌড় দিয়ে পালাইতেও পারত না। চিন্তা করছেন সাহসটা কি? আমি ছাড়া অন্য কেউ হইলে পিছনে দৌড় দিয়ে আসারও ক্ষমতা ছিল না। কেন তুমি দৌড় দিলা? কারণটা কি? আমি দেখতেছি আমার এই চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায়, আমি পাথরটা নিয়ে সামনে অ্যাডভান্স হবে, দেখি বিশাল বড় দুইটা ওট দুই কাঁধের উপরে হা করে তাকিয়ে আছে। আমার মতো 10টা আবু জাহেল একবার ক্রাশ করে খেয়ে ফেলতে পারবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। সাহস, বেটাগিরি সব শেষ। হায়াতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এটাতে যখন ফেল হয়ে গেল, কিছুদিন যাইতেছে, নবীজির দাওয়াত আরো বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো মানুষ দলে দলে দিনের মধ্যে আসতেছে। কারণ আমার নবীর কথার মধ্যে কোনো চাটুকারিতা নাই, সত্যের বাতি মিট মিট মিটকিট করে জ্বলে। এমন কোনো গোত্র নাই, এমন কোনো জাতি নাই, এমন কোনো বংশ নাই আশেপাশে 2, 4, 5, 10 কিলোর মধ্যে যারে যখন যেখানে আমার নবী পায়, দিনের দাওয়াতটা তার কাছে পৌঁছায় দেয়, আল্লাহর পরিচয় তুলে ধরে।
এই দিকে আবু জাহেল, উতবা সাহেবা যারা ছিল সবাই আবার পরামর্শ বৈঠকে বুঝে গেল, কিরে আমরা যদি এখন দমন না করি তাহলে এটা তো আটকানো যাবে না, ভবিষ্যতে আমাদের সব শেষ হয়ে গেল। তখন তারা পরামর্শ করলো, শোনো, আমরা আমাদের মধ্যে সবচাইতে যিনি বুদ্ধিমান, যার কথার মধ্যে একটু রসকস বেশি, উতবা ইবনে রবিয়ারে আজকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে পাঠিয়ে দেই, উনি কিছু বুদ্ধি দিয়ে উতবা ইবনে রাবিয়াকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিই, উনি বুদ্ধি দিয়ে ওনারে একেবারে নেস্তনাবুদ করে ফেলবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। পারবে? কথা বলেন পারবে? কারণ আমার নবীজির তো দুনিয়ার কোনো লোভ লালসা নাই। উতবা ইবনে রাবিয়া 4টা মিশন নিয়ে নবীজির কাছে উপস্থিত। কয়টা? কথা বলেন একটু। 4টা মিশন, 4টা পরামর্শ, 4টা লোভ, 4টা প্রলোভন নিয়ে নবীজির কাছে উপস্থিত। যাই বললেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, প্রথমে যা লাগে আর কি, আমরাও যদি কারোর কাছ থেকে কিছু আদায় করতে করি, প্রথম তো যাই আমরা একটু প্রশংসা করি। কথা বলেন। যাই বলতেছ, ভাতিজা, তুমি আমাদের এই আশেপাশের যত গোত্র আছে সবচাইতে সেরা বংশ, সেরা গোত্রের মানুষ তুমি। তোমার চাইতে আরব সমাজে ভালো কোনো লোক হয় না, তোমারে নিয়ে আমরা গর্ববোধ করি। কথাগুলো তো ভালো কথা কোন না, তোমারে নিয়ে আমরা সবসময় গর্ববোধ করি, তোমার মতো মানুষ হয় না। কিন্তু পরিতাপের বিষয়, তুমি আমাদের সমাজের মধ্যে ফিতনা লাগাইতেছ, বাপ বেটার মধ্যে ঝগড়া লাগাইতেছ, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হইতেছে, একই বংশের মানুষের মধ্যে বিচ্ছিন্নতা হয়ে যাইতেছে। দয়া করে তুমি তোমার কার্যক্রমগুলো বন্ধ করো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, আপনি কি বলতে চান? আমার কোন কার্যক্রম আমি বন্ধ করব? এই যে তুমি দাওয়াত দিতেছো, দাওয়াতের কার্যক্রম। তখন আমার নবী বললেন, শোনো, দাওয়াতের কার্যক্রম, এই দাওয়াতের কার্যক্রম করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। আমার এই দেহে যতদিন পর্যন্ত প্রাণ আছে ততদিন পর্যন্ত আমি মুহাম্মদের দাওয়াত চলবেই চলবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আচ্ছা শোনো, আমি তোমার কাছে কিছু প্রস্তাব নিয়ে এসেছি, সবার পরামর্শ ক্রমে প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাবগুলো হলো, শোনো, তোমার এই কার্যক্রমের পিছনে, তোমার এই মিশনের পিছনে যদি কোনো উদ্দেশ্য থাকে, আর উদ্দেশ্যটা যদি এমন হয়, সুন্দরী একটা নারী যদি তোমার দরকার হয়, আমি এই মুহূর্তে সবার পরামর্শক্রমে আরবের বুকে সবচাইতে সুন্দরী নারীটা তোমার ব্যবস্থা করে দিব। তবুও তুমি আমাদের বাপদাদার ধর্মের মধ্যে ঝামেলা লাগাইও না। আমার নবীজি বললেন, আপনি যাই বলেন না কেন, সুন্দরী নারী আমার দরকার নেই। সুবহানাল্লাহ বলেন। এরপরে বললেন, শোনো মুহাম্মদ, যদি তুমি মনে করো আরবের মধ্যে সবচাইতে বড় ধনী তুমি হবে, সবচাইতে বেশি ধনী আমরা তোমারে বানায় দিব। আমার নবীজি এটাও ডিনাই করলেন, ধন দৌলত আমার দরকার নাই, তুমি যদি এই দেশের বাদশা হতে চাও, বাদশা আমরা তোমারে বানাবো। একে একে যত প্রস্তাব দিল আমার নবীজি নিষেধ করলেন, কোনোটাতেই কাজ হবে না। এরা চলে গিয়ে উতবা ইবনে রবিয়া নিজের দোষ্টির মানুষগুলোর কাছে যায় বলতে থাকলো, এটারে এমন পাগলে পাইছে, নাকি কোনো কিছুতে জাদুতে পড়ে গেছে, নাকি জিনে আসর করছে, কোনো লোভেই কাজ হয় না, কোনো লোভেই কাজ হয় না। আমি তার কাছে ফেল হয়ে চলে এসেছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। একটার পর একটা প্রস্তাব, একটার পর একটা পেরেশানিতে নবীজিকে ফেলতে লাগলো। তারপরে আবার পরামর্শ করলো, শোনো, এগুলো দিয়ে কাজ হবে না, আস্তে আস্তে করে এদের উপরে একটু করে অত্যাচার করতে হবে। কি করতে হবে? অত্যাচার। সাহাবীদের উপরে অত্যাচার শুরু হয়ে গেল, যারা মুসলমান হয়েছে। আমার নবীজি বললেন, তোমরা কিছু লোক হাবশায় হিজরত করো। সুবহানাল্লাহ বলেন। নবীজি নির্দেশ দিলেন, তোমরা হাবশায় হিজরত করো। হাবশায় হিজরত করার পর সেখানে হাবশার বাদশার কাছে, নাজ্জাশীর কাছে যায় যখন শোনাইতে পারছেন দিনের কথা, মাশাআল্লাহ উনি নীরব আছেন, যে আচ্ছা তোমরা নিরাপদে থাকো, আমার এখানে থাকতে তোমাদের কোনো ঝামেলা নাই। এইদিকে খবর হয়ে গেল, কুরাইশ বংশের ওই পাপিষ্ঠ মানুষগুলো, যারা আমার নবী বিরোধী, দিন বিরোধী, আল্লাহ বিরোধী, ওরা খবর শুনলো যে হাবশায় যায় ওরা বড় শান্তিতে আছে। তখন দুইজন লোক, আমর ইবনে আসের নেতৃত্বে আরেকজন লোককে দিয়ে
পাঠায় দিলেন হাফসাতে। সেখানে যাইয়া তোমরা খবর নেওয়ারা কেমন আছে, আর হাফসার বাদশাহ নাজ্জাশীর কাছে তোমরা গিয়ে বিচার দাও যে এই লোকগুলা কিন্তু ভালো না, এরা দেশদ্রোহী। নাউজুবিল্লাহ বলেন। ওই যে কয়েকজন সাহাবী আমার নবীজি পাঠিয়ে দিয়েছেন, এরা এখান থেকে বুদ্ধি করে দুইজনকে পাঠিয়ে দিল, হাফসার বাদশার কাছে যাইয়া নালিশ করো, এরা দেশদ্রোহী, দেশে অপকর্ম করে চলে আসছে, কাজে আমাদের লোক আমাদের কাছে ফেরত দেন, আমরা দেশে নিয়ে এদেরকে শায়েস্তা করব। আসলে কি ব্যাপারটা তাই? কথা বলেন, ব্যাপার কি তাই? এই দুইজন লোক যায় যখন বাদশার কাছে বিচার দিল, বাদশাহ তখন বলল, শোনো, আমি বিচার করব ওই সময়, আগে আমি জানতে চাই তুমি যা বলছো তোমার কথাটা সত্য কি না। ওদের দুই একজনকে ডাক দাও। সুবহানাল্লাহ বলেন। তখন ওই কাফেলার মধ্যে একজন ছিলেন নবীজির চাচা আবু তালিবের ছেলে জাফর, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়ায় বললেন বাদশাহ নাজ্জাশীর কাছে, ওগো বাদশাহ শোনেন, যেই লোকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এখানে এসেছে আর আমাদেরকে ফেরত চাইতেছে, আমি একটু বলি আপনার কাছে। আল্লাহু আকবার। ওই লোকটা এমন লোক, আমরা সমাজের এমন মানুষ, আরব সমাজের মানুষ হয়ে মানুষকে চিনতাম না, অন্ধকারের মধ্যে আমরা নিমজ্জিত ছিলাম, মৃত জন্তু, মৃত পশু পাখির গোশত পর্যন্ত আমরা খাইতাম, মা কোনটা, ছেলে কোনটা, বোন কোনটা আমরা জানতাম না। যেই সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দেওয়া হলো, আর এই লোকটাকে, এই নবীকে আল্লাহ যখন আমাদের সমাজে প্রেরণ করলেন মক্কাতুল মুকাররমার মধ্যে, পুরাটা মক্কাতুল মুকাররমা আলোতে আলোকিত হয়ে গেল। ভাই ফিরে পেল ভাইয়ের অধিকার। আল্লাহ, ভাই সময় শেষ। যাই হোক, কথাটা শুরু করেছি, ভাইজান এসে গেছে, 2 মিনিটে শেষ করে দেই। হ্যাঁ, কথাটা সম্মানিত হাজিরিন, কোগা সময় তো নাই, এখন আমিও যাব, আবার ভাই আমার পরে আলোচনা করবে, প্রধান মেহমান উনিও আবার যাবে, বৃষ্টির কারণে হয়তো একটু এলোমেলো হয়ে গেছে। আর যাই হোক, আমি তো আপনাদের পুরানা মেহমান, ঠিক না? আল্লাহ হায়াতে রাখলে যদি মহব্বত করেন, দাওয়াতদের আবারও দেখা হবে ইনশাআল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম সেটা হলো, হাফসার বাদশাহ জিজ্ঞেস করলেন এদেরকে যে, শোনো জাফর, তোমার কাছ থেকে যে কথাটা শুনলাম আমার সত্যিকার ভালো লাগলো, আমি আবেগ আপ্লুত হয়ে গেছি, কাহিনী কি সত্য? সাহাবায়ে কেরাম সবাই বলে ফেলে একবার, উনি যা বলেছে সত্য বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি নিজেও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখন দেখলো ব্যাপার তো আরো উল্টা হয়ে গেল, যেখানে যা ব্যাপার উল্টা। হজের মৌসুমে আমার নবীর বিরুদ্ধে প্রত্যেকটা মুড়ে মুড়ে দাঁড়িয়ে ওরা অপপ্রচার দিতে শুরু করলো, তোমরা যারা বহির্দেশ থেকে এখানে আগমন করেছো, এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, সে একটা পাগল, সে মানুষের মধ্যে ঝামেলা লাগায় দেয়, ঝগড়া লাগায় দেয়, ওর কাছে কেউ যায়ও না, ওর কাছে যে যায় সে ঝামেলায় পড়ে যায়। দূরের লোকগুলো উল্টা এটার প্রচার পাইল। উল্টা কি? এসে তারা দেখলো যে আসলে দেখি পাগলটা কেমন, কাছে যায় দেখো উনি তো পাগল না, উনি সুশ্রী একটা বালক। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার নবীর চেহারা কি মায়াবী চেহারা, চেহারার দিকে তাকাইলে চোখ অন্যদিকে ঘুরাইতেও মনে চায় না। সুবহানাল্লাহ বলেন। ঠিক এমন দেখার পরে ব্যাপার উল্টা হয়ে গেল, সব আরো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন সব শেষ, ওরা সিদ্ধান্ত নিল যে এগুলো দিয়ে কাজ হবে না। দারুন নদওয়াতে রুদ্ধদ্বার একটা বৈঠক বসায় দিল। এই বৈঠকের ভিতরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, হয় ইসলাম থাকবে না হয় আমরা থাকব। কিন্তু কি থাকবে বলেন তো? কি থাকবে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। এই জগতের মধ্যে কিছু মানুষ আছে, তাদের মুখের ফু দিয়ে দিনের বাতিটাকে, ইসলামটাকে, কোরআনকে, আমার নবীকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায়। আল্লাহর কসম করে বলি রে ভাই, এই দিনের পরিপূর্ণতা দানকারী হলেন আমার আল্লাহ। মুখের ফু দিয়ে ষড়যন্ত্র করে, কৌশল করে, কারুসাজি করে কখনো ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দিনের পরিপূর্ণতা দানকারী হলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? ওরা রুদ্ধদ্বার বৈঠকে বসে গেল, কয়েকটা প্রস্তাব চাইতেছে যে এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের ব্যাপারে কি করা যায়। একজনে প্রস্তাব দিল, শোনো, ওরে আমরা একবারে
দেশ থেকে দেশান্তর করে দিই, অন্য কোথাও পাঠিয়ে দেই। আবু জাহেল ইসলাম আসার পরে না সে আবু জাহেল, মূলত তো আবুল হাকাম ছিল, জ্ঞানী, কথা কন না, কিন্তু ইসলামের বিধান না মানার কারণে সে আবু জাহেল হয়ে গেছে, জাহেলের পিতা, আগে তো জ্ঞানীর পিতা ছিল। আবু জাহেল বলল, শোনো, তোমাদের এই প্রস্তাব গ্রহণ করা হলো না, কারণ দেখো আমরা এখানে ঘুর শত্রু, আমরা এত কিছু বুঝি, এর পরেও ওর কথার কাছে, ওর চরিত্রের কাছে আমরা ধরা, আমরা মানুষকে ফিরাইতে পারতেছি না, কোথাও দেশান্তর করে দিবা, যেই দেশে যাবে সেই দেশের মানুষের কাছে দিনের দাওয়াত দিয়ে লক্ষ লক্ষ মানুষকে কিছুদিনের মধ্যে পাগল বানায় ফেলবে, ওরা এসে আবার আমাদের ঘাড় মটকাবে, কথা বলেন ঠিক কিনা? এই কাজ করা যাবে না। কি করবো তাহলে? তাহলে জেলখানার মধ্যে অবরোধ করে রাখো, এটাও হবে না। ওর যে পাওয়ার, এখন লোকজনের যে সংখ্যা, আরে সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাই ভক্তবৃন্দ আছে না নাই? কথা কন না। আরে সবাই কি ভদ্র? সবাই কি নম্র? সবাই কি শান্ত? সবাই আঘাত করলে শুধু বসেই থাকবে? কিছু তো পাগলও আছে, কথা বলেন, আছে না? একবারে বাঘের মতো কামড় দিয়ে দলবো, যে কার বিরুদ্ধে কথা বলছো? সাহেব কেবলার কথা, আমরা গায়ে রক্ত থাকতে, কথা বলেন ঠিক কিনা? এমন কিছু পাগল আমার নবীর জামানাতেও, কথা বলেন, ওরা কিন্তু ছাড়বে না, এমন আশেক আছে ওরা ধরবে। কাজেই কি করা যায়? সব বুদ্ধি শেষ করার পর আবু জাহেল বলল, বড় শয়তান তো, বুঝেন নাই? শোনো, তোমাদের এই বুদ্ধিতে কাজ হবে না, আমি পরামর্শ নিলাম তোমাদের থেকে, আসল বুদ্ধি হলো তাকে কতল করতে হবে। তারে কতল করলে সব মিশনে একবারে শেষ। চূড়ান্ত সিদ্ধান্ত, কিভাবে কতল করবে? কে কতল করবে? ওরে তো আবার ধরবে ওর বংশের লোকেরা। বুদ্ধি করে বলল, তখন গোত্র ছিল 100 গোত্র, 100 গোত্রের মধ্য থেকে বাছাই করতে করতে এক একটা গোত্র থেকে এক একজনকে নিয়ে 100 জনের হাতে তরবারি দিয়ে আমার নবীজি যেই গৃহ মোবারকে ছিলেন, গৃহটাকে তারা অবরোধ করে ফেললো। সময় নির্ধারণ করলো, রাতের এতটা সময় তাকে মেরে ফেলা হবে বা সকালে মেরে ফেলবে। কিন্তু এগুলো জানে কে? কথা বলেন, জানে কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর ইয়ালামু খাইনাতাল আয়ুন। তুমি অন্তরে কি লুকায়িত রাখো, চোখে চোখে কি ইশারা খাও, এটার খবরও আমার আল্লাহ জানে। আল্লাহ পাক রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে জানিয়ে দিলেন নবীজির কাছে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সাবধান, তুমি সতর্ক থাকো, তোমাকে আজকে রাতেই বের হয়ে যেতে হবে, তা না হইলে ওরা তোমাকে কতল করে ফেলবে। হেফাজতের মালিককে আওয়াজ দিয়ে বলেন, হেফাজতের মালিককে? হেফাজতের মালিক আল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যাদেশ পেয়ে ঘরের মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায় রাখলেন। আলীকে বললেন, ওগো আলী, আরে ভাই, যেমন নবী তেমন সাহাবী, সুবহানাল্লাহ বলেন। আজকে তো আমরা নামে কতগুলো নবীজির প্রেমিক দেখাই, কথা বলেন ঠিক না? যদি বলি ভাই দাড়ি রাখেন, মুখটা বেজার করে ফেলে। যদি বলি ভাই নিয়মিত টুপি মাথায় দেন, মুখটা বেজার করে ফেলে। নবীর মহব্বতে ভাই জুব্বা গায়ে দেন, মুখটা বেজার করে ফেলে। না হুজুর, এমনি মুখ দিয়ে মহব্বত করব, টুপিও না, দাড়িও না, পাঞ্জাবিও না, এমন আশেক আছে না নাই? আছে না নাই? আমি বলবো না ভাই, নামে আশেকের কোনো মূল্য নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বললেন, আলী, হতে পারে নিশ্চিত তোমার মৃত্যু, কারণ আমাকে সকালে ওরা পাইলে জবাই করবে, আমাকে না পেয়ে যখন তোমাকে পাবে হয়তো তোমাকে জবাই করে ফেলবে। আলী গো, তুমি কি এই বিছানায় একটু এখন শোবে কিছুক্ষণের জন্য, আমি চলে যাব। যেমন নবী তেমন সাহাবী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু আমানত আমার নবীজি দিলেন। কাফির মুশরিক বেদিন বেঈমানেরা কিছু আমানত আমার নবীর কাছে রাখতো। এই আমানতগুলো আলীর কাছে দিয়ে বললেন, আলী, আমি তোমাকেও নিয়ে যাইতাম, কিন্তু আমানতগুলো যদি না দিয়ে যায় পৃথিবীর ইতিহাসে আমি একটা কলঙ্কিত মুখ হয়ে যাব, যে নবী নিজেও মানুষের সম্পদ অপহরণ করে মদিনায় নিয়ে চলে গেছে। মানুষের আমানত যার যারটা তার কাছে পৌঁছে দিতে হবে, কাজেই তুমি আমানতগুলোর জন্য এখানে বসে থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি গো, এই জীবন যতবার দিতে হয় ততবার দিতে প্রস্তুত, তবুও চাই নবী আপনি পৃথিবীতে বেঁচে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আলীকে নিজের বিছানায় শোয়াইয়া এরপরে ঘর থেকে বের হয়ে গেলেন। সব মাবুদের ইশারা, সূরাতুল ইয়াসিন থেকে তিলাওয়াত করতে করতে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন,
এ পর্যন্ত পড়ে বালির মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার ইশারাটা ছিল আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি হিসাবে মিলাইতে পারবেন না। চতুর্দিকে ঘরের পাশে ওরা দাঁড়িয়ে আছে, নবীজি শুধু এক মুষ্টি বালুর মধ্যে ফু দিলেন, ফু দিয়ে বালুটা ছিটিয়ে দিলেন। সামনে যারা ছিল তাদের চোখেই যাওয়ার কথা, কিন্তু ঘরের অপোজিটে ডানে বামে পিছনে যারা ছিল তাদের চোখে তো যাওয়ার কথা না। কুদরত তো আল্লাহর। কথা বলেন। আল্লাহ বলছে, হাবিব আপনি বালু নিক্ষেপ করেন, ওদের চোখে চোখে বালু পৌঁছায় দেওয়ার দায়িত্ব তো আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? সবটির চোখে বালু পৌঁছায় দিলে, একটাও চোখে দেখে না, সব কানা হয়ে গেছে, সব অন্ধ। এক রেওয়ায়েতে দেখলাম 3 দিন পর্যন্ত ওরা চোখে দেখে না। এক রেওয়ায়েতে দেখলাম সকালবেলা একটা জাগছে, আরেকটার কয়, কিরে কার জন্য আমরা দাঁড়িয়ে আছি? বিছানায় দিয়ে আলী। কথা কন না, সুবহানাল্লাহ বলেন না? কেমনে কেমনে ভাই, অনেক লম্বা কথা। যাই হোক, আর মনে হয় বেয়াদবি করা, সময় নষ্ট করা ঠিক হবে না। আল্লাহ পাক যদি হায়াতে রাখে, আবারও লাগলে এই সাবজেক্টের উপরেই আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, হিজরত অনেক লম্বা কথা, সেদিকে আর শেষ করতে পারলাম না। আমার ভাই এখানে ওয়েটিংয়ে আছে, তাই আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নামে না, সবসময় আমি যে কথাটা বলি, খাঁটি সুন্নিয়তের একজন খাদেম হয়ে পৃথিবীতে যেন বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। আমরা বাড়াবাড়িও করি না, সারাসারিও করি না, আমরা বেদাতিও নই, আমরা ওহাবিও নই। কথা বলেন। আমরা ওহাবিও নই, আমরা বেদাতিও নই, আমরা সুন্নি। কথা বলেন। আমরা সুন্নি, যেই সুন্নির মধ্যে কোনো রং নাই, ঢং নাই, নাচ নাই, গান নাই, লাফালাফি নাই, ডুল নাই, তবলা নাই, মেয়ে নাই, ছেলে নাই। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র নবীর শান মান হাইলাইট করার জন্যই আমাদের আন্দোলন। আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা, আল্লাহ যেন সুন্নিয়তের একজন খাদেম, নবীজির একজন খাঁটি গোলাম, আশিক হিসাবে, আল্লাহর একজন পাগল হিসাবে আমাদেরকে কবুল করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।